পোস্তর প্রতি ভালোবাসা বা ইমোশন আমাদের বাঙালিদের কিন্তু আছেই আছে। আমি জানি তোমরা সবাই অনেক বেশি ভালো রান্না করতে পারো, তবে আমি কীভাবে ঝিঙে পোস্ত রান্না করি সেই রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। আশা করি আমার অন্যান্য রেসিপিগুলোর মতো এই রেসিপিটাও তোমাদের অনেক বেশি ভালো লাগবে। নমস্কার, আমি অন্তরা, আপনাদের চ্যানেল অন্তরা কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা জানিয়ে আজকে রেসিপিটা স্টার্ট করছি। তার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে ঝিঙে আর আলু। ঝিঙেগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নেবো। তোমরা অনেকেই আছো যারা ঝিঙের খোসা বাটা খেতে ভালোবাসো, আমারও খুব ভালো লাগে। তো যাই হোক, ঝিঙের খোসাগুলো ভালো করে ছাড়িয়ে ভালো করে ঝিঙেগুলোকে না বেশ বড় বড় করে কেটে নিয়েছি। আর আলুগুলোকে আলু ভাজার মতো সাইজ, মানে দেখতে কিন্তু বেশ লম্বা লম্বা বড় বড় করে কেটে নিয়েছি, একটু পাতলা করে। ভালো করে কেটে নেওয়ার পর এরপরে পোস্তটা পেটে নেবো। তার জন্য আমি লঙ্কাটাকে আগে ছাড়িয়ে নিয়েছি। তোমরা তোমাদের যেটা যতটুকু প্রয়োজন সেই হিসাবে ঝালটা দেবে। প্রথমে আমি এই মিক্সি জারের মধ্যে প্রায় 2.5-3 চামচ মতো পোস্ত দিয়ে পোস্তটাকে আর লঙ্কা দিয়ে ভালো করে একটু ড্রাই ঘুরিয়ে নেব। একটু ড্রাই ঘুরিয়ে নিলে পোস্তটা পরে মিহি করে বাটতে সুবিধা হয়। আর তারপরে একটু পোস্তটা ঘুরিয়ে নেওয়ার পর তারপরে এর মধ্যে অল্প জল দিয়ে পোস্তটাকে একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। তারপরে একটা বড় সাইজের টমেটো টুকরো করে কেটে নিয়েছি। আজকে আমি কিন্তু এই ঝিঙে পোস্তটা আমিষভাবে বানাবো। আমিষভাবে বলতে পেঁয়াজ দিয়ে বানাবো। তার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি অল্প করে। তেল দেওয়ার পর তেলটা গরম হয়ে গেলে প্রথমেই পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা দিয়ে বেশ পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে আলুটা দিয়ে দিয়েছি, একটু নুন আর হলুদ দিয়ে আলুটাকে ভেজে নিয়েছি। তারপরে টুকরো করে কেটে রাখা টমেটোটা দিয়েছি। টমেটো দিয়ে আলুর সাথে বেশ ভালো করে ভেজে ভেজে টমেটো যখন বেশ ভাজা হয়ে গেছে তখন এর মধ্যে পোস্তটা দিয়েছি। অ্যাকচুয়ালি পোস্তটা করার নিয়ম হচ্ছে, অনেকেই জানো, যারা নতুন তাদের জন্য বলছি, পোস্ত করার নিয়ম হচ্ছে যে শুকনো মানে শক্ত সবজি যেটা থাকবে, যেমন ধরো এখানে আলুটা আগে বেশ 80% মতো সেদ্ধ করে নিতে হবে, তারপরে পোস্তটা দিতে হবে। পোস্ত দেওয়ার পর কিন্তু সেই সবজি আর সেদ্ধ হয় না। তারপরে ভালো করে পোস্তর সাথে আলুটা বেশ ভালো করে ঝরা ঝরা মতো করে ভেজে নিয়েছি। নেওয়ার পর ঝিঙেগুলো দিয়ে দিয়েছি, কেননা ঝিঙেটা রান্না হতে একেবারেই সময় লাগবে না। তারপরে একটু মিক্সি জার ধোয়া জলটা দিয়ে দিয়েছি, স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছি একটুখানি গুড়ের বাতাসা। এখনও কিন্তু আমি লবণ ব্যবহার করিনি তরকারিতে, একটু আলু ভাজার সময় যা দিয়েছি। আগে পুরো রান্না হয়ে যাবে তারপর লবণ দেবো, তা নয় তো ঝিঙে থেকে এত পরিমাণ জল বেরোবে, সেই মানে পোস্তটা একেবারে জল জলে হয়ে যাবে। যখন ঝিঙে আলু সব ভালো করে সেদ্ধ হয়ে গেছে তখন আমি এর মধ্যে লবণটা দিয়ে দিয়েছি। দেওয়ার পর তাই দেখো কতটা জল বেরিয়ে গেল নিমেষের মধ্যে। একটুখানি মাখো মাখো হয়ে গেলে নামিয়েছি, তবে একটু ঝোল থাকতে নামাবো, কেননা ঝিঙে যেহেতু পোস্ত জলটা কিন্তু টেনে নেবে, মানে ঝোলটা। এরপরে আমি একটা বোলের মধ্যে সার্ভ করে নিয়েছি। গরম ভাত আর ডাল থাকলে আর কি লাগে বলো। আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো আর অবশ্যই ট্রাই করো। এরকম নিত্য নতুন রান্নার আপডেট পেতে অবশ্যই পাশে থেকো। আর আমার ইউটিউব পেজের নাম কিন্তু বেস্ট টেস্ট উইথ অন্তরা। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে একটা নতুন রেসিপির সাথে।